নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি বানাবো নিরামিষ কাঁচা কলার রেসিপি, একদমই স্পেশাল। তো এটি প্রথমে সেদ্ধ করে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। 3টি কাঁচা কলা নিয়েছি এখানে, একদম ফ্রেশ। তো এটি ডাল, বেসন, আটা, ময়দা ওগুলো ছাড়াই আমি বানাবো। চলুন দেখে নেবেন এটি কিভাবে বানাই। প্রথমে দিয়ে দিচ্ছি আধা চামচ লবণ, আধা চামচ হলুদ, আধা চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার, তারপর আধা চামচেরও কম শাহি গরম মশলা পাউডার, তারপর আধা চামচেরও কম এখানে 2টি কাঁচা লঙ্কা বাটা, তারপর আধা চামচ আদা বাটা দিয়ে সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে আমি ডাল বাটা বা চাল বাটা, বেসন কিছু দেব না। দেখুন এরকমভাবে মেখে নিয়েছি। এখন এটি আমি ঠিক বরফির সাইজে বানাবো। এই যে দেখুন খুব সুন্দর। এখানে দিয়ে দিচ্ছি 2-3 ড্রপ তেল দিয়ে এবার অল্প একটু তেলটি গরম হওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি এবার সেদ্ধ করে রাখা এই যে কাঁচা কলা মেখেছিলাম, এখন এই মাখা কাঁচা কলা, তাহলে বরফির মতন কাটতে সুবিধে হবে। এর জন্য আমি এটি জলটি শুকিয়ে নিচ্ছি ভালোভাবে, তাহলে ডালের বেসনের কোনো প্রয়োজন নেই, চালের গুঁড়োরও প্রয়োজন নেই। এই যে দেখুন এবার আমি এটি খুব ভালোভাবে সেট করে এটি একটি ছুরি দিয়ে কেটে নেব, ডুমো ডুমো করে কেটে নেব। এবার কেটে নিচ্ছি। দেখুন দেখুন কত সুন্দর হয়েছে। এবার ঠিক এরকম বরফির মতো আমি কেটে নিচ্ছি। দেখুন দেখুন কত সুন্দর হয়েছে। এবার তেলটি গরম হয়ে গেছে, 3 চামচ তেলের মধ্যে এগুলো আমি ভেজে নিচ্ছি। কাঁচা কলার রেসিপিটি, কাঁচা কলার বরফি দারুণ সুন্দর হয়েছে। দেখুন বেসন, আটা, ময়দা মিক্স করলে হয় কি স্বাদ এত টেস্টি থাকে না, কাঁচা কলার টেস্ট নষ্ট হয়ে যায়। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। সবগুলো ভাজা এখন তুলে নিচ্ছি। একটাও ভাঙেনি, দেখুন কত সুন্দর। এবার এই তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দিচ্ছি আধা চামচ গোটা জিরে আর 1টি শুকনো লঙ্কা, অল্প গোটা গরম মশলা, তেজপাতা 2টি, তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং, আপনারা চাইলে হিং নাও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 2টি কেটে রাখা আলু। আলুগুলি প্রথমে খুব ভালোভাবে ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা ধনিয়া, আধা চামচ আদা, আধা চামচ কাঁচা লঙ্কা, আধা চামচ হলুদ, আধা চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার। এই মশলা দেওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ দিয়ে 10 মিনিট খুব ভালোভাবে ভেজে নেব। দশ মিনিট হয়ে গেছে, দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি একটি টমেটো ছোট করে কেটে। এবার আরও 10 মিনিট খুব ভালোভাবে ভেজে নেব। টমেটোটা যখন গলে যাবে এবার 5 মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি একটু। 5 মিনিট হয়ে গেছে, দেখুন
টমেটো থেকে কত জল বেরিয়েছে টমেটোর। মশলাও কষানো হয়েছে, কাঁচা গন্ধ আর নেই। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ গরম জল, দিয়ে 5 মিনিট জাল করার পর আমি দিয়ে দিচ্ছি এখানে আধা চামচ শাহি গরম মশলা পাউডার। তারপর এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাঁচা কলা আর বরফি। এই যে ঝোল দেখতে পাচ্ছেন, ঝোল আর থাকবে না, শুকিয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এবার গ্যাসটি অফ করে দেব। হয়ে গেছে রান্না। আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর এরকম অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন। অসাধারণ, কোনো কিছু ছাড়াই এত সুন্দর কাঁচা কলার রেসিপি বানানো যায়। দেখুন, ভীষণই সুস্বাদু। অন্য কিছু মিক্স করলে কাঁচা কলার স্বাদটা নষ্ট হয়ে যায়। এই বরফিটি খেলে বুঝতে পারবেন এত অসাধারণ এই তরকারিটি। খুব সুন্দর নরম তুলতুলে হয়েছে।